নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়া মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। আতর সাদা কাপড় দিয়া মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না তো আর কেহ। একলা একা থাকবা তুমি, হায়রে একলা একা থাকবা তুমি, কেউ রে সঙ্গী পাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। এই নাহি আনিল মুনকার করতে গিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়তে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 12 বছর জেলখানায় থাকতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকদের কাছে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হইতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ধাওয়া খাইতে হয়েছে, জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ করতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া আল্লাহর হাবিবকে মাতার রক্ত জমিনে ফালাইতে হয়েছে, শরীরের রক্ত মোবারক জমিনে ফালাইতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া তাকে অসংখ্যবার কাফের মুশরিকদের মোকাবেলা করতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীরা উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হইতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া বীরে মাওনায় 70 জন সাহাবীকে শহীদ হইতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, তার বিরুদ্ধে 70 জন হাফেজে কোরআন শহীদ হইতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তারা দ্বীনের রাস্তায় শহীদ হয়ে গেছে। ঠিক এই বর্তমান জমানায় যারা নাহি আনিল মুনকার করছেন তারা পদে 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 লাঞ্ছিত, বেইজ্জতি হইতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুমের জেলখানায় দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি তাকে জেলখানায় নির্যাতন সহ্য করতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুমকে অসংখ্য দিন তাকে জেলখানার মধ্যে সাজা ভোগ করতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া আল্লামা রফিকুল ইসলাম মাদানী দামাত বারকাতুহুম তাকে জেলখানার সাজা ভোগ করতে হয়েছে। এই নাহি আনিল মুনকার করতে গিয়া আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম তাকে জেলখানায় আবদ্ধ থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারাই ভবিষ্যতে নাহি আনিল মুনকার করবে এবং বর্তমানে যারা করতেছে প্রত্যেককেই এই বিপদের সম্মুখীন হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এজন্য কি ইমানদারেরা নাহি আনিল মুনকার ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। তারা যতদিন পর্যন্ত তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা তাকায় দেখবেন আজকে ময়দানে যারা লড়াকু সৈনিক হইয়া অসৎ কাজে বাধা প্রদান করে, বিভিন্ন সময় বেঈমানদেরকে মোকাবেলায় রাজপথে দাঁড় হয়, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকেও তাদের সহযাত্রী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং
নাহি আনিল মুনকার না করা পর্যন্ত প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। হওয়া যাবে? হওয়া যাবে না। নাহি আনিল মুনকার করতে হবে। আজকে দেখা যায় আমরা অনেক আলেমেরাই এই নাহি আনিল মুনকারের বেলায় নাই। নাহি আনিল মুনকারের বেলায় নাই। যদি অসৎ কাজে বাধা প্রদান করতাম তাহলে আমাদের সমাজটা এইরকম থাকতো না। আজ আমরা অনেকেই সমাজের সাথে তাল মিলাইয়া বাস তারপর জীবন যাপন করি, নাহি আনিল মুনকার করি না। যাই হোক, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হইতে হলে, জান্নাতি হইতে হইলে আমাদের এই দুইটা শর্ত পূরণ করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রুল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কথা আল্লাহু আকবার বললে কি গুনাহ হইবে? কষ্ট হয়। নেতার স্লোগান তো পুরো দমেতে তার এক কাপ চা খাইয়া রাখলি পুরি খাইয়া এককালে গলা ফাড়াই হেলাই তারেন, কিন্তু মুসলমান আজ আল্লাহর নাম কইতে পারে না, ভিতরে তো বাইরে আয় না, শরম করে। কি করে? শরম করে আল্লাহর নাম লইতে। নেতার নাম লইতে শরম করে না, নেতার স্লোগান দিতে তখন আর শরম করে না, আল্লাহর নামের স্লোগান দিতে মুসলমানের শরম করে। এ দুনিয়ার ইমানদার, গান বাজনা, সুদ ঘুষ, জেনা ব্যভিচার, অন্যায় জুলুম নির্যাতন অত্যাচার, রাহাজানি, খুন গুম ধর্ষণ ব্যভিচার, এই জাতীয় যত অপকর্ম আছে, এই অপকর্ম থেকে মানুষদেরকে সামর্থ্য থাকলে হাত দিয়ে ফিরাই দিবে, সেই পরিমাণ শক্তি না থাকলে জবানে বলিয়া ফিরাবে, সেই পরিমাণ শক্তি না থাকলে কিভাবে ফিরানো যায় সেই পরিকল্পনা করবে, অন্তর অন্তর চিন্তা ভাবনা করবে কার মাধ্যমে বলাইলে এই মানুষটাকে গুনার থেকে ফিরানো যায়, অন্যায় কাজ থেকে ফিরানো যায়। একে বলা হয় নাহি আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আল ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, তোমাদের মধ্যে থেকে যেন একদল থাকে যারা মানুষদেরকে ডাকে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের দিকে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের প্রতি বাধা প্রদান করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, এই সমস্ত মানুষগুলাই হইল সফলকাম। শ্রেষ্ঠ জাতিরা যারা সৎ কাজের আদেশ করবে, মানুষদেরকে অন্যায় কাজ থেকে ফিরাবে। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। হে দুনিয়ার উম্মতেরা, তোমাদের সামর্থ্য থাকলে অন্যায় কাজের প্রতিবাদ হাত দিয়া করিয়া দাও, হাত দিয়া ফিরাইয়া দাও। সেই পরিমাণ সামর্থ্য না থাকলে, শক্তি না থাকলে জবান দিয়া বলিয়া ফিরাও। সেই পরিমাণ শক্তি না থাকলে অন্তরে অন্তরে পরিকল্পনা করো, চিন্তা ভাবনা করো কিভাবে অন্যায় থেকে ফিরানো